এই যে ভাঙলাম, ভেঙে আপনার হলো এই যে এটা এই যে এইভাবে ছুঁড়ে নিলাম মাথাটা, এই যে মাথাটা ছুঁড়ে নিলাম, এই মেয়েটা এইভাবে ছোঁয়া দিলাম। এই যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, পটলের পরাগন করা লাগে। সেই পটলের পরাগন আসলে অনেকেই পারে, অনেকেই পারে না, অনেকেই বোঝে, অনেকেই বোঝে না। তো তাদের উদ্দেশ্যে আজকে আমি একটা ভিডিও তৈরি করার জন্য একদম সরাসরি জমিনেই চলে আসলাম। তো আসলে ভাই আপনাদেরকে সেটা একদম প্র্যাকটিক্যাল সহকারে দেখাবে। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে বলি, আপনি এই জায়গায় কত কাঠা জমিতে আপনি পটল চাষ করছেন? এখানে আপনার আছে 20 কাঠা, 33 শতক। 33 শতক। জি, 33 শতকে আপনি পটল চাষ করছেন। আসলে এই যে পটলের পরাগন কিভাবে করা লাগে? আপনার এই পটলের এই যে মর্দা গাছ আছে, গাছেতে ফুল ভাঙা লাগে, এই যে এরকম এইগুলো ফুল, এই মর্দা হলো মদ্দা। এইগুলো মর্দা। দর্শক দেখেন, এইটা হলো মদ্দা। আর ময়াখন গুলা, মেয়েগুলো এই যে এগুলা, এই যে আপনার এই যে আলাদা, এই যে এইগুলো হলো এই মেয়ে, এগুলো হলো মেয়ে। জি। আমার কাছে হলো একটা প্রশ্ন, এই ময়া আর মদ্দা আসলে কি একই সবকিছুকে একসাথে মিক্সড করে লাগানো থাকে, নাকি মদ্দা গুলো একেবারে আলাদা করে দেন আর হলো ময়া গুলো আলাদা করে দেন? আলাদা করে দিই। এই বানটাই আপনার হলো মর্দা বানের আলাদা। মদ্দা এবং মায়া দুইটা একসাথে দেওয়া যায়, কিন্তু ভাই একটা কাজ করছে যে পুরো 1 বিঘা জমির ভিতরে একটা বান শুধু আলাদাই করছে। সেটা হলো, এটা হলো পুরো বানটা হলো মদ্দা ফুল। জি, এটা এর ভিতরে আর কোনো মায়া মিক্সড নাই। তো আমি আজকে আপনাদেরকে সেটাই দেখাবো যে মদ্দা ফুলগুলা কিভাবে উঠাবেন এবং সেটা কিভাবে আপনারা পরাগন করবেন। আপনি একটু আমাদের দেখান। এদিকে এই যে আপনার হলো এই যে মর্দা বলেন কি? এই যে ভাঙলাম, এই ভেঙে আপনার হলো এই যে এটা এই যে এইভাবে ছুঁড়ে নিলাম মাথাটা, এই যে মাথাটা ছুঁড়ে নিলাম, নিয়ে আপনার হলো একটা মেয়ের ভিতরে এই যে আপনার এই যে একটা এই যে ভাঙলাম, এইগুলো হাতে নেন। এই যে সব বলেন এইগুলো মদ্দা। এই যে এগুলো হইলো সব মর্দা ফুল, এগুলো সব মর্দা। এই মেয়েটা এইভাবে ছোঁয়া দিলাম। এই যে এই যে এই যে অতটুকুই যথেষ্ট। এভাবে একটা ফুল আপনি বেশ কয়েকটা করতে পারেন, 5টা 7টা 10টা মর্দা ফুলের অনুযায়ী যতটুকু করা যায় আপনি করেন, আমরা দেখি অতটুকু মনে করেন করবেন। প্রিয় দর্শক, আপনারা দেখেন এইগুলো কিন্তু মায়া। হ্যাঁ, এগুলো ময়। এর উপরে কিভাবে একটু ভালো করে দেখেন। এই যে এগুলো আপনার সব টিকে আছে, ফুল ছোঁয়াইলে আপনার এগুলো টিকে ভালো। আসলে ফুল ছোঁয়ানোর মূল কারণ কি? মূল ছোঁয়া আপনার পটল টিকে ভালো, এই কোনো গিট বাকি নাই, প্রত্যেক গিটের ফুল এই দেখে আপনার পটল টিকে গেছে। এই যে সব ফুল টিকছে, ফল টিকছে। মূল কারণ হলো আসলে না করলেও সমস্যা নেই, না করলেও সমস্যা নেই, আপনার টিকবে কম।